এই ভিডিওতে আমরা একটা ইন্টিগ্রেশনের সুন্দর এবং খুবই কমন একটা কনসেপ্ট শিখবো, যেটা আমাদের বোর্ড পরীক্ষা এবং এডমিশন টেস্টে চলে আসে আর কি। এই কনসেপ্টটা কি? এই কনসেপ্টটা আমরা শুরুতে দেখে নিই। এটা হলো ফর্মুলা বা কনসেপ্ট বলতে পারো, যে যদি এরকম থাকে ইন্টিগ্রেশন সাইন দিয়ে ই টু দি পাওয়ার এ এক্স, এরপরে এ, এরপরে এর সাথে একটা ফাংশন থাকবে, এর সাথে একটা ফাংশন আছে, প্লাস এফ প্রাইম অফ এক্স। এফ প্রাইম অফ এক্স মানে হলো যে ফাংশনটা এখানে ছিল তার ডিফারেন্সিয়েট ফর্ম এখানে থাকবে, তার ডিফারেন্সিয়েট ফর্ম এখানে থাকবে। তাহলে পুরো ইন্টিগ্রেশনটা কি দেওয়া আছে? একটা ই টু দি পাওয়ার এ এক্স আছে, এ হলো যে কোনো একটা সংখ্যা, এটা যে কোনো একটা সংখ্যা, ওই সংখ্যাটা আমার এখানে আছে, ওই সংখ্যাটা আমার এখানে আছে, তার পাশাপাশি একটা ফাংশন থাকবে, ওই ফাংশনটা যোগ দিয়ে বা প্লাস দিয়ে তার পাশে ডিফারেন্সিয়েশন করে তার ফলাফলটা আছে। এফ প্রাইম অফ এক্স মানে হলো ফাংশন অফ এক্স কে একবার ডিফারেন্সিয়েট করা আছে। এরকম যদি থাকে তাহলে আনসারটা হবে কি? এই জায়গার মধ্যে সংশোধন আছে, এটা ডিএক্স হবে এর পাশে, ডিএক্স। তাহলে আনসারটা হবে আমার, যে এরকম যদি থাকে ইন্টিগ্রেশন করতে বলে, তাহলে আনসারটা হবে ই টু দি পাওয়ার এ এক্স ফাংশন অফ এক্স প্লাস সি। এটা আমার আনসার হবে। ই টু দি পাওয়ার এ এক্স, ওই যে প্রশ্নে ই টু দি পাওয়ার এ এক্স আর ফাংশন অফ এক্স প্লাস সি। কোন ফাংশন? প্রশ্নের ফাংশন অফ এক্স। আর প্লাস সি হলো এটা কনস্ট্যান্ট আর কি, জাস্ট। তো এটা আমরা ফর্মুলা দেখলাম, এবার আমরা দেখবো কি এটার ম্যাথ। এ হলো ম্যাথ, ই টু দি পাওয়ার 5x, এরপর দেখা যাচ্ছে 5 ln x প্লাস 1/x dx। এই ধরনের কোয়েশ্চেন আমাদের বোর্ড পরীক্ষায় এবং এডমিশন টেস্টে প্রচুর আসে। আমি জাস্ট একটা কোয়েশ্চেন সলভ করে দেখাচ্ছি, এরকম প্রচুর অঙ্ক বইও আছে, আমাদের কোয়েশ্চেন ব্যাংকগুলোতেও আছে। আমি জাস্ট একটা করে দেখাচ্ছি আর কি এই অঙ্কটা। তো ই টু দি পাওয়ার 5x আছে, ই টু দি পাওয়ার 5x টা এটা ই টু দি পাওয়ার ax এর মতো কাজ করলো, আর ইন্টিগ্রেশন সাইন আছে। সাথে দেখো এখানে যে 5টা ছিল এটা এখানে আছে কিন্তু, তাহলে এই যে ই টু দি পাওয়ার ax, এরপরে দেখো a আছে মানে এইটা এখানে আছে, ln x, এই ln x আমার একটা ফাংশন অফ x, প্লাস দিয়ে এই ln x কে যদি ডিফারেন্সিয়েট করি, আমরা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার শিখছি, ln x কে যদি ডিফারেন্সিয়েট করি d dx ln x, ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় आंसर 1/x। ln x এর ডিফারেন্সিয়েট ফর্ম কিন্তু এখানে আছে। ln x এর ডিফারেন্সিয়েট ফর্ম কোথায় আছে? তাহলে এই 1/x টাকে আমরা লিখতে পারি কি, এই ফাংশন অফ x যেটা ছিল তার ডিফারেন্সিয়েট ফর্ম, f প্রাইম অফ x লিখতে পারি। আর সর্বশেষে আছে কি dx। পুরো এই ফরম্যাটটা কিন্তু এটা ধারণ করছে, আমি যে কনসেপ্টটা শিখছিলাম ওই ফরম্যাটটা কিন্তু সম্পূর্ণ এটা ধারণ করছে। তাহলে এই ধরনের ফরম্যাটের আনসার কি হবে? ই টু দি পাওয়ার ax ফাংশন অফ x প্লাস সি। এখানে ই টু দি পাওয়ার ax কোনটা? এখানে ই টু দি পাওয়ার ax হলো ই টু দি পাওয়ার 5x, ফাংশন অফ x কোনটা? ফাংশন অফ x হলো ln x, আর হলো প্লাস সি। এটা হলো আমার আনসার। তো এই ধরনের কোয়েশ্চেন আমাদের বোর্ড পরীক্ষা এমসিকিউতে এবং আমাদের এডমিশন টেস্টে খুবই 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 কি খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষা আসবে। তো আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। তো আমি কনসেপ্টটা দেখে জাস্ট একটা ম্যাথ দেখালাম, এই ধরনের অনেক ম্যাথ বইয়ে কোশ্চেন ব্যাংকে আছে। তো নেক্সট ইন্টিগ্রেশন কনসেপ্টের ভিডিওতে নতুন কোনো কনসেপ্ট নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।